খুব সুন্দর একটা নদীর মতো খাল। বিষ্ণুদী ফেরিঘাটে চলে এসেছি। এই ব্যাটারি ব্যাটা যে ব্রিজটা দেখতে নাকি অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাসুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ঘড়িতে এখন সময় 3:20। আমি বেরিয়ে পড়েছি একটা ছোট ডে ট্যুরে। মূলত আমার এক ফ্রেন্ড অনেক দিন ধরে বলছে যে তার এলাকায় একটা ট্যুর দেওয়ার জন্য, সেই উদ্দেশ্যে আজকে বাইক নিয়ে বের হওয়া। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে। তো এখন আছি ফেরিঘাটের রাস্তায়। প্রথমে বিষ্ণুদী ফেরিঘাট যাব, তারপর হচ্ছে ফেরি পার হয়ে হচ্ছে ওর এলাকা আমার বন্ধুর, সেখানে গিয়ে হচ্ছে জানতে পারবো কোথায় নিয়ে যাচ্ছে। যতটুকু বলেছে কোনো একটা ব্রিজে যাবে, যে ব্রিজটা দেখতে নাকি অনেক সুন্দর এবং অনেক মানুষ হয় বিকেলে। তো তার জন্য হচ্ছে বিকেলে বের হয়েছি, যাতে করে হচ্ছে বিকেলটা সেখানে সময় কাটিয়ে আবার সন্ধ্যার মধ্যে বাসায় ব্যাক করতে পারি। তো এখন আপাতত ফেরিঘাট যাই, তারপর ফেরিঘাট গিয়ে হচ্ছে কথা হচ্ছে। এখন যে রুটটাতে রাইড করতেছি এটা অনেক সুন্দর একটা রোড। এখানে যে কেউ হচ্ছে রাইড করলে খুব মজা পাবেন। শুধু বাইকে রাইড করা না, এখানে যদি আপনি রিক্সা করেও আসেন তাহলে এই রোডটাতে আপনি প্রচুর বাতাস এবং দুদিকে হচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে উপভোগ করতে করতে হচ্ছে বিষ্ণুদী ফেরিঘাটে যেতে পারবেন। বিষ্ণুদী ফেরিঘাটে চলে এসেছি। সো এখন হচ্ছে ফেরি টোল দিয়ে ফেরিটা পার হব, তারপর হচ্ছে আমার বন্ধুকে নিব, নেওয়ার পর হচ্ছে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। টোল দিয়ে ফেরিতে উঠে যাব। ভালোই, এসেই হচ্ছে ফেরি পেয়ে গেলাম, মাত্র ভিড়েছে এই পারে। সো বেশি সময় লাগবে না। এই তো ফেরি পার হয়ে গেলাম। এখন হচ্ছে আমার বন্ধুকে একটু খুঁজতে হবে, সে আছে এদিকে আশেপাশে। কি অবস্থা? এই যে আমার বন্ধু ইয়াসিন, সবাই আসসালামু আলাইকুম দি। ফেরি পার হয়ে হচ্ছে বন্ধুকে পিলিয়ন হিসেবে নিয়ে এখন হচ্ছে যাত্রা শুরু করলাম ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সময় এখন বিকেল 4টা। জানি না কতটুকু লাগবে সময়, কারণ এই রোডটা হচ্ছে আমার অপরিচিত একটা রোড। হায় হায় রে, অবস্থা তো খুব খারাপ। এই ব্যাটারি ব্যাটা 2,500 থানা ছেড়ে হচ্ছে বাঞ্ছারামপুর থানায় চলে আসছি। এখন হচ্ছে কানাইনগর গ্রামে আছে। রাস্তাটা একটু ভাঙাচোরা। আমরা যাব হচ্ছে হোমনা। খুব সুন্দর একটা নদীর মতো খাল। এখন আছি ধারিয়ারচর বাজার, সাপ্তাহিক বাজার মনে হয় বসছে আজকে। আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে জানাবেন। খুবই এক্সাইটেড, কারণ এটাই আমার অফিসিয়াল প্রথম ট্যুর হতে যাচ্ছে। বাহ, সফরকান্দির এই রোডটা তো অনেক সুন্দর। দুই দিকে হচ্ছে গাছগাছালি, মাঝখানে হচ্ছে সড়ক, গ্রাম্য পথ, খুবই সুন্দর। এই বিস্তীর্ণ জমিতে নানান ধরনের সবজি, ধান চাষ করা হয় এবং এখান থেকে সত্য মিথ্যা জানি না, তবে বলতেছে যে এখান থেকে বিভিন্ন ধরনের সবজি দেশের বিভিন্ন আনাচে কানাচে যায় এবং টাটকা ফলমূল আমি দেখতে পাচ্ছি অনেক গাছ, যেমন এখানে করলা, বাঁধাকপি, ফুলকপি, শসা, ভুট্টা, আখ চাষ হয় এখানে। তো ভালোই লাগতেছে, খুব নিরিবিলি শান্ত একটা গ্রাম। কোন দিকে যাবো উনি? মাঝখানে গেছে, কোন দিকে যাইব? ওয়েলকাম ফ্রম হোমনা রোড। কি সুন্দর একটা রোড,
হোমনার উজানচরে আছি এখন। আমরা যাচ্ছি হোমনা ব্রিজে, সাথে আমার বন্ধু ইয়াসিন, তাকে নিয়ে আজকে রাইডটা হচ্ছে। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো একটা রাইড হবে এবং এই ট্যুরটা খুব মেমোরেবল একটা ট্যুর। কারণ শুধু ঘোরার উদ্দেশ্য না, আমার বন্ধুর সাথে অনেক কিন্তু দেখা হয় না, তার সঙ্গে দেখা হলে আমার সময়টা খুব ভালো কাটে, কারণ আমরা একসঙ্গে প্রায় অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়েছি। এই ধরনের রোডগুলোতে হচ্ছে জোরে চালানোর কোনো মানেই হয় না, কারণ আপনার এই প্রকৃতি উপভোগ করতে করতে যাবেন, খুবই সুন্দর লাগবে। চমৎকার একটা বাতাস এবং ওয়েদারটা আছে খুবই সুন্দর। বৃষ্টির কারণে হচ্ছে রাস্তার মধ্যে কয়েকটা গর্ত হয়ে গেছে। হোমনা দেখাচ্ছে আর 4 কিলোমিটার দূরে। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের খুব কাছে চলে আসছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা অন্য একটা উপজেলায় হচ্ছে প্রবেশ করব, যে আমি দেখতে পাচ্ছি খোদা হাফেজ সড়ক বিভাগ ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যেই বিভাগ সেটা শেষ। এখন ওয়েলকাম করছে আমাদেরকে কুমিল্লা বিভাগ এবং হোমনার ব্রিজ। ওয়েলকাম হোমনা সেতু থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। আমরা এই সেতুটাতে আসছি, হয়তো বিকেলবেলা পর্যটক আসতে পারে, এখনও খুব বেশি পর্যটক নাই, তবে খুবই সুন্দর। এখন নিচে যাচ্ছি চা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বন্ধু মাসুমকে নিয়ে হোমনা ব্রিজের এখানে আপনার শখের টং নামে একটি দোকান আছে, সেই দোকানে আসলাম। সো আমরা এখন যে জায়গাটিতে আসছি সেটা হচ্ছে শখের টং রেস্টুরেন্ট। এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়। তো এখন হচ্ছে আমরা ব্রিজ থেকে চলে যাচ্ছি উজানচর লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে বাঞ্ছারামপুর উপজেলায়, তো সেখানে যাওয়ার পর হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ। এই হচ্ছে উজানচর লঞ্চ ঘাটের ভিউ। দুই দিকে হচ্ছে তিতাস নদী, গাছপালা, সামনে হচ্ছে বিস্তীর্ণ জমি, এখানে শতবর্ষী বট গাছ, শতবর্ষী কড়ি গাছ, সামনে খুব সুন্দর একটা মসজিদ আছে। এখানে সরকারি আশ্রয়ণ প্রকল্প আছে একটা, যদি বন্যা অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এখানে সবাই আশ্রয় গ্রহণ করতে পারবে। তো এখন এটা লঞ্চ ঘাটটা পরিত্যক্ত অবস্থায় আছে। সো আমরা হচ্ছে ফেরিঘাটের খুব কাছাকাছি চলে আসছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।